হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ভিডিওতে এসেছি, তো গলাটা একটু ধরাই আছে। আর কি বলবো, তোমাদের ভেবেছিলাম যে অপারেশনে যে যাব হসপিটালে, সেই ভিডিওটা শেয়ার করবো, বাট মনে সাহস হয়নি ভিডিও করা। একটা মনের মধ্যে ভয় ছিলই, মানে ফার্স্ট টাইম এরকম। তো অপারেশন সাকসেসফুল, বাড়ি চলে এসেছি। বেশি কিছু হয়নি, একটা গল ব্লাডারে স্টোন হয়েছিল, বাট পাথরটার সাইজ হচ্ছে 2 সেন্টিমিটার। তোমাদের আমি দেখাবো। আর এমনি গল ব্লাডারটা তো ব্যাপসিতে গেছে, 4খানা ফুটো করেছে। তারা হাতের এই চ্যানেল করেছিল সেটা কালকে খুলে দিয়েছি। ফোলাটা কমে গেছিলো, তাই জন্য একটু বরফ টরফ দিয়ে। আর হচ্ছে এখনও এগুলো খুলিনি, এগুলো খুলে দেব আজকাল মধ্যেই। ডক্টর বলেছে খুলে দিতে, দেখতেই পাবে। দাঁড়াও তোমাদের দেখাই। এখন এখন উঠে হাঁটা চলা করার ক্ষমতা নেই, সারাদিন শুয়ে আছি। তো ভাবলাম যে শুয়ে কী করবো, একটা ভিডিও করি। এই দেখো, এইটা ফুটো করেছে, এইটা 5, এটাও 5, মোট 4টে ফুটো করেছে। আর এখানে একটা, এইটা সব থেকে বেশি করেছে। তো সব থেকে কষ্ট হচ্ছে এটা, উঠতে বসতে সব থেকে বেশি কষ্ট হচ্ছে। আজ তো আমার অপারেশন ছিল মানডে। ব্যথাটা মনে হয়, পেন কিলার তো চলছে, তার জন্য হয়তো ব্যথাটা কম। আর আজকে একটু ব্যথাটা কম আছে, কিন্তু হচ্ছে উঠে বসা। আর আমাদের বাথরুমটা যেতে গিয়েও 2টো সিঁড়ি আছে, তার ফলে কি হচ্ছে, সিঁড়ি দুটো ভেঙে যাওয়া, সেটাও একটা ভীষণ কষ্টকর ব্যাপার। আজকে তারই মধ্যে মনে হচ্ছে একটু কম ব্যথাটা আছে, যতটা প্রচণ্ড পরিমাণে পেন কিলারটা খেতে হচ্ছিল। তা হয়তো আমি এখন সবে ঘুম থেকে উঠেছি, তাই জন্য অতটা লাগছে না। পেন কিলার খেয়েই ঘুমিয়েছিলাম, ঘুমের ওষুধেই। তো এবার উঠবো একটু আস্তে আস্তে, মা আসলে উঠে একটু ব্রাশ ট্রাশ করবো, ফ্রেশ হয়ে আবার এই শুয়ে পড়বো। এই কতদিনের যে এই শুয়ার জার্নিটা, আর ভাল লাগছে না। সোমবার থেকে তো বলেছি ওয়ার্ক ফ্রম হোম করব, না করলেও নয়। যে আমার সাথে কাজ করে তারও একটু চাপ যাচ্ছে। তো লাইফে ফার্স্ট টাইম এই অপারেশন, আর তার থেকে বড় কথা, আমি তো যেদিনকে আমার অপারেশন সেদিনকেই ভোরবেলা ভর্তি হয়েছিলাম, আগের দিন হয়নি। তার আগের দিন পর্যন্ত আমার অফিসের সমস্ত কলিগ শুধু ভূতের ভয় দেখাচ্ছে, এই খাটের তলা থেকে কেউ বেরিয়ে আসবে, এই যাই হোক, তাও স্ট্রং ছিলাম, বিভৎসভাবে স্ট্রং ছিলাম, ভয় পেতে দিইনি। কিন্তু যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, জিজ্ঞাসা করছে ডক্টর, অ্যানেস্থেশিয়ার যে আমার ডক্টর ছিলেন, খুব ভালো ছিল। প্লাস হচ্ছে আমার হাতের ভেন পাওয়া যাচ্ছে না। গত আধ ঘন্টা ধরে সে এদিক ওদিক করে মানে ভেন পেয়েছে, অনেক সরু ছুঁচ দিয়ে বলেছে একদম হাত নাড়াবে না, প্রচুর রক্ত বেরিয়ে গেছে। তাও বলেছে একদম হাত নাড়াবে না, একদম স্টিফ করে রাখবে। বরফের যে আমাদের ওষুধ আসলে যে বরফের আছে না, সেই দিয়ে হাতটাকে বেঁধে রেখেছিল ঠান্ডার জন্য। যাই এই করার পরেতে অ্যানেস্থেশিয়া রুমে অনেকক্ষণ ছিলাম।
তারপরে তো এসে একটা ডক্টর নাম জিজ্ঞাসা করলো, কি অপারেশন হবে। করার পর আমার যে সুমন্ত্র রায় যে ডক্টর অপারেশন করবেন তিনি এসে গেছিলেন। তারপরে তো অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। তো বাকি যে ডাক্তাররা ছিল সেই ডক্টররা বলছে এখন যাও, মুখ দিয়ে কথা বলছে, ওখানে গিয়ে তো আরোই কিছু বলতে পারবে না ভয়তে। সেইটাই হয়েছে। অপারেশন থিয়েটারে যেই নিয়ে গেছে, মানে মাথার উপরে বিশাল বড় একটা আলো, বেডটায় শুয়েছে, ব্যাস আমি এখানেই শেষ। হাত পা কাঁপতে শুরু করেছে, এত কাঁপছি। ডক্টররা বলছে ঠান্ডা লাগছে। তো ডক্টররা বলছে কি ঠান্ডা লাগছে? না, সেরকম লাগেনি, ভয় লাগছে। তো যাই হোক, সব ডক্টররা খুব হেল্পফুল ছিল, সবাই গান গাইছে যাতে ভয়টা কেটে যায়। বাট আমার তো ভয় আর কাটছে না। একটা নার্স ছিল, সে আমার হাতটা ধরেছিল, বললো কোনো ভয় নেই, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। বাট কি হয়েছে, আমার টেনশনের জন্য একদম প্রেশার নেমে গেছিলো, মানে 52 প্রেশার নেমে গেছিলো, প্লাস অক্সিজেন লেভেল নেমে গেছিলো। লোকাল অ্যানাস্থেশিয়া করার কথা ছিল, বাট লোকাল অ্যানাস্থেশিয়া করেনি, জেনারেলি করেছে। জাস্ট ওই হাতটা আমি ওনার ধরেছিলাম আর জয় জগন্নাথ এটা বলেছিলাম, তাও কখন ঘুমিয়ে পড়েছি। মানে ওই অ্যানাস্থেশিয়ার মেডিসিনটা দিয়েছে, মুখে অক্সিজেনটা লাগিয়ে দিয়েছিল। তো প্রায় দেখলাম, মানে তখন তো আর জ্ঞান আসেনি। তো তারপরেতে মনে হয় অপারেশন থিয়েটার থেকে বের করে একবার বাড়ির লোককে জাস্ট এইটুখানি কানে ছিল যে জ্ঞান আছে তো দেখুন। তো আমার আর কোনো হুঁশ নেই। তারপর আবার অবজারভেশন রুমেতে রেখেছিল নাকি 1 ঘন্টা, তো বেডে দিয়েছিল। বেডে দেওয়ার পরেও জ্ঞান আসেনি। তখন আমার অপারেশন হয়েছিল 8:45, 9টা ঢুকেছিলাম। তার আগেই ঢুকে গেছিলাম 7:30টার সময়, কিন্তু ওখানে অনেক প্রসিডিওর আছে। তারপর আমার হাতের ভেন পাচ্ছিল না, সেটা দিয়ে তারপরেতে আমার জ্ঞান আসে বিকালবেলা 4টের সময়। 4টের সময় জ্ঞান আসার পরে যে কি বিভৎস যন্ত্রণা, মানে আমাকে রাখা যাচ্ছিল না। তারপরেতে নার্সরা আসলো, অ্যান্টিবায়োটিক একটা চালু করলো। আর অ্যান্টিবায়োটিক দিতে গেলে প্রচণ্ড হাতে ব্যথা হয়। আবার ওই হাতে বরফ লাগিয়ে করে দিল যাতে সারটা না থাকে। তারপরে তো পেন কিলারের ইঞ্জেকশন দিতে দিয়েছিল তখন। তারপর আস্তে আস্তে ব্যথাটা কমেছিল। 5টা থেকে ভিজিটিং আওয়ার্স ছিল। তো বারবার করে সিস্টারকে জিজ্ঞেস করছিলাম কেউ কি আসেনি, বললে এখনও তো সময় হয়নি। জল টেস্টটা পাচ্ছিল, মুখ টুক শুকিয়ে গেছিলো পুরো। তো সিস্টার বললো স্যালাইন চলছে তো জল দেওয়া যাবে না। তাও ডক্টরকে জিজ্ঞাসা করছি। তারপর আবার জিজ্ঞাসা করে এসে বললো অ্যান্টিবায়োটিকটা শেষ হোক, তারপর তোমায় একটু মুখে 1 ঢোক জল দেওয়া হবে। যাই হোক, সকালবেলা যখন গিয়েছি, আমি 6টার সময় ভর্তি হয়েছি, তো স্ট্রং ছিলাম। 7টা কোনো অসুবিধা হয়নি। 7:30 বাজে যখন নিয়ে যাচ্ছে, তখন মনের ভিতরটা একটু ভয় করছিল, কিন্তু তারপরেও আমি স্ট্রং ছিলাম যে না, কিচ্ছু হবে না, ঠাকুরের নাম নিচ্ছি। কিন্তু অপারেশন থিয়েটারে যখন নিয়ে গেছে,
তখন আর কিছু কাজ করছিল না, তখন ভয়েতে হাত পা কাঁপছিল। যাই হোক, সাকসেসফুলি অপারেশনটা কমপ্লিট হয়েছে। অনেক বড় একটা পাথর বেরিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওটাতে। পাথরটা এখন নেই আমার কাছে, আমি তো শুয়ে আছি, ওটা রাখা আছে। আর গলব্লাডারটা বায়োপসিতে গেছে, চলে আসবো 15-3 দিনের মধ্যে রিপোর্টটা। আর তারপর সেদিনটা হসপিটালেই ছিলাম, সবাই একে একে দেখা করতে এসেছিলো, কিন্তু সেদিনকে কথা বলার একটু কথা বলতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। না, আমি ভাবতে পারিনি আমার লাইফের বেস্ট, আমি জানি সবাই দেখা করতে আসবে, কিন্তু আমার লাইফের বেস্ট পার্ট হচ্ছে আমার বান্ধবী আলাইনা দেখা করতে এসেছিল। মানে এটাই যে আমি এত আনন্দ হয়েছি যে মানে কি বলবো, মানে ওটা দেখে যেন আমার শরীরে যত যন্ত্রণা মানে সেটা কমে গেছিল। মানে আমি ভাবতে পারিনি যে আমার একটা নতুন অফিসের বন্ধু, যতদিনেরই হোক, মানে ও আমার সাথে অত দূর থেকে দেখা করতে আসবে আমি ভাবতে পারিনি। ওটা আমার লাইফে ভীষণ ভালো একটা মেমোরি। বাকি আরও অনেকেই দেখা করতে এসেছিলো, আমার স্বর্ণেন্দু আমার বন্ধু, অনেক পুরনো বন্ধু, সেই দেখা করতে এসেছিলো, কাকা কাকিমা সবাই দেখা করতে এসেছিলো। যাই হোক, তারপরে তো ওরা তো 6টার মধ্যে তোদের চলে যেতে হয়েছিল। তারপরে তো আমাকে আবার ডিনারটা দিয়ে ডিনার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। রাত্রে যন্ত্রণা হচ্ছিল, বললো বেশি তো পেন কিলার দেওয়া যাবে না, মেডিসিন খাও, খেয়েই তারপরেতে ঠিক হয়ে যাবে, আর বেশি পেন কিলার দেওয়া যাবে না। তো যাই হোক, ওই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার সকালবেলার দিকে নার্সেরা এসে আস্তে আস্তে উঠি, ওয়াশরুম নিয়ে যাওয়া, সবার মানে বিহেভিয়ার ভীষণ ভালো, মানে একটু মনে হবে না খ্যাঁকানি যে আমরা জিনিসগুলো দেখে থাকি, কারোর থেকে আমরা সেই জিনিসটা পাইনি। খুব ভালো ব্যবহার, ধরে ধরে ওয়াশরুম নিয়ে যাওয়া, বসানো, ড্রেস চেঞ্জ করে দেওয়া, পরের দিনকে চুল আঁচড়ে দেওয়া, চুলের জট ছাড়িয়ে চুল বেঁধে দেওয়া, ড্রেস চেঞ্জ করে সব কিছু খাইয়ে দেওয়া। আমার তো সেদিনকে একদমই মানে ওঠার কোনো ক্ষমতাই ছিল না, ওরাই খাইয়ে দিয়েছে। এই দেখতে দেখতে 2 দিন হসপিটালে থেকে তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এবার মায়ের যত্ন নিচ্ছি, মাকে প্রচণ্ডই পরিমাণে খাটতে হচ্ছে, আর আমি শুয়ে শুয়ে যত্ন নিচ্ছি। এইটাই আমার মানে এটা আমার একটা লাইফের পার্ট। আমি লাইফে ফার্স্ট টাইম হসপিটালে ভর্তি হয়েছে, মানে হসপিটাল যত বড়ই হসপিটাল হোক না কেন আমার গেলে ভীষণ ভয় লাগতো, মানে আমার হাত পা কাঁপতো। এখানে এরকম গন্ধ এরকম কিছুই ছিল না, বাট তাহলেও মানে একটা হাত পা কাঁপতো ভয়তে। সেখানে গিয়ে আমি 2 দিন কাটিয়ে এলাম, অপারেশন করে এলাম। তো সোমবার দিনকে আমার আবার ডক্টর ভিজিট আছে। এখন পরপর প্রত্যেক সপ্তাহ সোমবার না মঙ্গলবার করে ডক্টর ভিজিট আছে এই মান্থটা। তোমাদের দেখালাম, ব্যান্ডেডগুলো এখনো খোলা হয়নি, ডক্টর 4 দিন পর খুলতে বলেছিল, আজকে হয়তো খুলবো।
আজকে খোলার পরেতে আবার তোমাদের ভিডিও দেবো কীরকম ফুটোগুলো হয়েছে, মানে সেটা আমিও এক্সাইটেড দেখার জন্য। যাই হোক, আর বেশি বকছি না। পুরো অপারেশনে মানে যাওয়া থেকে অপারেশন হয়ে বাড়ি আসা পর্যন্ত একটা ক্লিপ তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।